খুঁটে খুঁটে মানুষ করে ও আনা বিয়ে করে চলে গেল। ঠাকুমাকে ছেড়ে দিই। ঠাকুমাকে ছেড়ে দিই। কেঁদে কেঁদে দো রাজপুনে গেছি, আবার কেঁদে কেঁদে নিয়ে আইছি। সেই ছেলে আজ চলে যাইছে ঠাকুমাকে ছেড়ে দিয়ে। আমি এসেছি এখন আমাদের গ্রামে। আর গ্রামে আজকে আমি প্রথমবার মানে অনেকদিন পর 4-5 বছর পর আমি ক্রিকেট খেলবো। এই যে আমাদের বাচ্চাগুলা বসে আছে। নমস্কার বন্ধুরা, মিলন পিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। পুরোপুরি ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা এখন আছি ছাদে। আর ছাদে এত পরিমাণ গরম লাগছে, মানে সূর্য তাপ লাগছে যে দাঁড়িয়ে থাকতে পারছি না। এমনিতেই তো আমরা দেখতে পারি না, এমনিতেই তো আমরা দেখতে পাচ্ছি না, চোখগুলো ছোট ছোট হয়ে যায়। তারপর সূর্য মামার দিকে তাকিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, আরোই দেখতে পাচ্ছি না। আর সময়টাই এমন আসছে, ঠিক আছে, ঝালাসার সময় আসছে, মানে না পারবো বাইরে থাকতে, না পারবো ঘরে থাকতে। আর খাবার তো খেতেই পারবো না এখন, সময়টা এমন, আরও দিনটা মনে হয় খারাপ হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। তো চলো, ব্লগ তো আমাদেরকে বানাতেই হবে। তো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ব্লগটা অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক অবশ্যই করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও, পারলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। আর তোমাদের এই ছোট্ট ভাইটাকে একটু ফলো করে নিও, ঠিক আছে। তো চলো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখন আমরা যাই রুমে, কারণ এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ঠিক আছে। চলো, আমরা বসে গেছি 1 কাপ চা নিয়ে। আর সেই কাপটা হচ্ছে এই দেখো, দেখাবো না। এই 1 কাপ চা পিয়া খাই, দেখতে পেয়েছো? না, দেখতে পাওয়া যায়, একটু দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যাচ্ছে তো, আমরা দুইজনে খাই। দেখতে পাওয়া যাচ্ছে, আমরা দুইজন মিলে খাই। তুমি একাই খাও। আর এই রুটিগুলো ভিজিয়ে আরে মানে অনেকটা করে খাবো, বুঝলে? ওই জন্য মানে একেবারে মানুষ 1 কাপ চা খায় এভাবে, আর ওই বাটি করে, মানে ওর কাছে কাপটা হচ্ছে বাটি, ঠিক আছে। এই চাটা পুরোপুরি খাবে। আমি সকালে উঠেছি, আমার চা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। ও এই মাত্র উঠে আমি চা করে দিয়েছি, চা বানিয়ে দিয়েছি, তারপর চা নিয়ে বসেছি 1 বাটি। তোমরা দেখো এখন কটা বাজে, এই দেখো, দেখতে পাচ্ছ? 10টা পুরোপুরি, লা বলো, পুরোপুরি 10টা বাজছে। তুমি সকাল কটায় উঠেছো? আমি সকাল উঠেছি 7:30টার সময়, ঠিক আছে। 7:30টার সময় ব্রাশ করতে 8টা 10-15 আমি চা খেয়ে নিয়েছি, ঠিক আছে। আমার 8টা 10 চা কমপ্লিট। এখন বাজে 10টা। ম্যাডাম উঠলো 9:30টার সময়, তারপর ব্রাশ করে এসে এই চা বসছে। আজ ওর জন্য চা করে রেখেছিলাম আমি এই চাটা। এই চাটা এখন বসেছে, খুব দাঁত গেলে চা করে রেখেছি। চাটা এসে বাটি দিয়ে চা নিয়ে বসেছে, 1 কাপ চা খেছে। আর আমার বললাম শুধু চা খেলাম, আমি বললাম রুটি নিয়ে বসেছে, দেখিলাম বিস্কুট, এগুলো সব আমি একাই খাবো। তাহলে আমি তো জানি ও তো ওর জন্য আমি কিনে দিয়েছি, সেটা কিছু মনে করি না, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু এই যে 10টা বাজছে, 10টার সময় যে আমাকে মুড়ি খেতে হবে, তাহলে সেটা কি হবে? আমি কথাটা বলছি, মুড়ি খাবার কি হবে তাহলে বলো? আলুর দম কোথায় আছে? আছে, তুমি খাবে কি? আমি সকাল 6টায় উঠে বানিয়েছি। বাবা, সকাল 6টা উঠে বানিয়েছে, খুব মুখে চাপ বলি দেখলাম বড় বড়। খাবে কি দেবো তাহলে? কালকে রুটি এনেছিল, রুটির সাথে আলুর দম দিয়েছিল, নিয়ে ওই আলুর দমটা খায় নাই, রেখে দিয়েছে, মিষ্টি দিয়ে রুটি খেয়ে নিয়েছে। সেই আলুর দমটা আজকে মুড়িতে খাবে, মানে বুঝতে পারছো? কালকে রুটি নিয়ে এসছে, রুটির সাথে আলুর দম দিয়েছে, সেই আলুর দমটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে, মিষ্টি দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আর কালকে তরকারিটা আজকে দিয়ে তুমি খাওনি, খেয়ে নিয়েছে, বাঁচিয়ে নিয়েছে। আমি সব করেছি। আমি দেখো বসেছিলাম, বসে ফোন ঘাটতে ঘাটতে তুমি আমাকে খাওয়াচ্ছিলে। এবার কি দিয়ে খাওয়াচ্ছিলে, কোনটা বাঁচাচ্ছিলে, কোনটা রাখছিলে, কোনটা খাচ্ছিলে, সেটা আমি দেখিনি, ঠিক আছে। আমাকে খাওয়ানো হয়েছে, আমি লাস্টে বললাম যে আমি আর খাবো না, তখন বলছে খাওয়া হয়ে গেছে তো। তাহলে আমি যখন রুটি শেষ হয়ে গেছে, তখন আমি দেখলাম যে আমাদের খাওয়ার নেই, মানে খাওয়া শেষ হয়ে গেছে। তাহলে আমি তো ওই আলুর দম আছে না ঘুগনি আছে, সেসব দেখে আমার কোনো লাভ নেই, ঠিক আছে। সেইটাও রেখে দিয়েছে জমায়। ও বলছে যে আমি সকালে একটু খাবো, ঠিক আছে। মেন কথা হচ্ছে 10টার সময় উঠে আমাকে রান্না করতে হবে, মানে আলুর দম বানাইতে হবে, ঠিক আছে, বা আলু ভাজতে হবে, মুড়ি খাওয়াতে কিছু তো করতে হবে। আমার সব খাবে না, মুড়ি খাবো, কিছু তো করতে হবে। সেই সব বাচ্চাদের মানে কুলে এক কথায় বলবি। মটরশুটি, বেগুন, করলা, টমেটো। কি রান্না করবে আজকে? কি রান্না করবে? ভালো লাগে খেতে। কি নিয়ে এলে দেখি, কই চলো দেখাচ্ছি। শসা এনেছি, মটরশুঁটি এনেছি, পালং শাক, আর এনেছি টমেটো। কি রান্না হবে আজকে? আজকে বেগুন, পালং শাক, টমেটো, আলু দিয়ে তরকারি হবে, আর উচ্ছে ভাজা হবে।
আর আর কি করব দেখি, এখনো আর কিছু ভাবিনি। পোস্ত? হ্যাঁ, পোস্ত তো এনেছো, পোস্তও করা যেতে পারে। ডিম ভাজা করব, ডিম আছে। বেশ, ঠিক আছে। চলো তার আগে একটা কাজ করি, আমাদের গাছগুলোতে একটু জল দিয়ে আছে, তাদের জীবনটাকে ফিরিয়ে আসি। কারণ এখন যে পরিমাণে রোদ পড়ছে, মানে গাছগুলো মানে মাটি তো মাটি, গাছের মধ্যে শিকড়গুলো শুকিয়ে গেছে হয়তো। আর আমি স্নান করে আসি। স্নান করবে কেন? প্রথমে চলো জলটা দিয়ে আসি, তারপর স্নান করবে, ঠিক আছে? চলো জলটা দিয়ে আসি। গাছগুলো বলবে আমি কাদের পাল্লাই পড়েছি, একদিন করে খাবার দিচ্ছি, আবার একদিন করে দিচ্ছে না। কখনো সকালে দিচ্ছি, কখনো বিকেলে দিচ্ছে। এখনকার সময়টা এমন, মানে সকাল বিকেল মনে হয় দুবার করে জল দিতে হয়, ঠিক আছে? আর আমরা পারছি না, সময় হচ্ছে না আমাদের 2 লিটার করে জল দেওয়ার। প্রচুর ব্যস্ত মানুষ আমরা। গাছগুলো ভাববে যে এত ব্যস্ত মানুষের পাল্লাই আমরা পড়েছি, কি দরকার ছিল আমাদেরকে আনার, আমাদেরকে পোষার। পুরো জলটা টেনে নেবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখবে খুব সুন্দর। পিয়াও দেখে নেই, পিয়াও জানে না। ও পিয়া এখন তাকাচ্ছে ওই দিকে, মানে ফুল ফুটে জানি। তো তখন দেখাই সমস্ত ওয়াও, দেখছো কটা হয়েছে জানো? 1টা 2টা 3টা, অনেকগুলো, 4টা 5টা আর আছে, দেখো তো 5টা না 5টা কড়ি ধরেছে, 5টা কড়ি। এই মানে এইবারে প্রথমবার আমরা যখন ফুল গাছটা নিয়ে এসেছিলাম, তখন 2টো ফুল ছিল মাত্র। আমরা ভাবতাম যে বেশি ফুল ধরবে না হয়তো। তারপরে এই গাছটা আনার পর দেখো এই গাছটা 5টা কড়ি ধরেছে, আর 5টাতে কিন্তু 5টাতেই ফুল হবে। এটা দেখো এবার ফুলটা ফুটবে, আর 2 দিন হলে ফুলটা হয়তো এরকম বড় হয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে এত সুন্দর ফুলটা হয় না, দারুণ অসাধারণ, একদম এতটা বড়। এমনি যে গোলাপগুলো আছে না, নর্মাল যে আমাদের এখানে গোলাপগুলো পাওয়া যায়, সেই গোলাপগুলো কিন্তু এগুলো নয়, ঠিক আছে? এগুলো আলাদা টাইপের, ঠিক আছে? এতটা বড় হয়, এতটা বড় হয়। তোমাদেরকে দেখিয়েছি গোলাপটা কত বড় হয়, দারুণ গোলাপ, অসাধারণ, ঠিক আছে? তোমাদের যদি কারোর বিয়ে থাকে, কারোর বিয়েতে যদি গোলাপ দরকার হয়, বড় গোলাপ, তো আমাদেরকে বলবে, কমেন্ট করে, হ্যাঁ আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর গোলাপ, তোমাদেরকে দেখাবো কত সুন্দর গোলাপ হয়, ঠিক আছে? এদেরকে জল দিই প্রথমে এই গোলাপ গাছটাকে জল দিই, কারণ এই যদি মরে যায় তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। অনেক দাম দিয়ে নিয়ে এসেছি, অনেক খরচা করে, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে। বালতিটা ওইদিকে নিয়ে নাও। আর এই দেখো এই গাছটা দেখো, তোমাদেরকে দেখো, প্রত্যেকটা গাছেই লঙ্কা ধরেছে। লঙ্কা দেখো, গাছ তো গাছ, ঠিক আছে? গাছগুলো ছোট ছোট, এই তো এই এত ছোট, কিন্তু এদের লঙ্কা দেখো, দেখতে পাচ্ছ? পুরোটাই কিন্তু লঙ্কা দেখো। ও কত বড় বড় সাইজের লঙ্কা, দেখতে পাচ্ছ? দেখো ছোট্ট গাছ, এই ছোট গাছ, এদের হাতে এই ছোট গাছ, কিন্তু লঙ্কা দেখো, দেখতে পাচ্ছ? দারুণ। কটা আছে? 1টা 2টো আর 3টে গাছ আছে। 3টে গাছে কিন্তু লঙ্কা ধরেছে, ঠিক আছে? এইটা আমরা এই যেটা কি বলে এটাকে, টপ। এই যে টপটা আছে, এই টপটা যদি বড় সাইজে যদি নিতে পারতাম, এই ধরনের এইরকম বড় সাইজ, তাহলে কি হতো, গাছগুলো আরো ফলন ভালো হতো, মানে আরো বড় হতো, ফলন ভালো হতো, আরো বেশি পরিমাণ লঙ্কা ধরতো। আর এইগুলা কি ছোট টপ তো প্লাস্টিকের, তো ওই জন্য ফলনটা ঠিকভাবে হয় না। তবে এইগুলো মানে দেখতে ভালো লাগে, ঠিক আছে? আর এগুলো দেখতে খারাপ লাগে না, ভালো লাগে। কিন্তু এইগুলো আমরা সামনে পেয়েছিলাম, ওই জন্য কম দামের মধ্যে নিয়ে চলে এসেছিলাম। কিন্তু এইগুলো আমরা নিয়ে আসবো, কারণ এই লঙ্কা গাছগুলো তো খুব সুন্দর ফলন হয়, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে আসবো। তো এগুলো জল দিয়ে দেখো, এই মাটি দেখো অবশ্যই, দেখতে পাচ্ছ? তাহলে কেন ফলন ভালো হবে দেখো, ঠিক আছে? একদম গোটাটাই একদম শুকনো, পুরো মাটিটা শুকিয়ে গেছে। জল দাও দিতে হবে। চলো সব গাছগুলোতে আমি একে জল দিয়ে দিই। এই ফুলটা খুব সুন্দর, কিন্তু ডালটা তুমি কেটে দিয়েছো। তোমাদেরকে দেখে নিয়ে আমার মন খারাপ হয়ে গেল দেখে, কারণ ফুলগুলো শেষ হয়ে গেছিল, ফুলগুলো সব ঝরে গেছে, ওই জন্য ডালটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। আর এই গাছটা আমি সুন্দরভাবে বানিয়েছিল, আমাকে একজন কমেন্টে মানে জানিয়েছিল যে দাদা গাছটাকে এইভাবে বানাতে হয়, ঠিক আছে? তবে দেখতে খুব সুন্দর লাগছিল গাছটা, আমার দিয়েছিল কমেন্টে, মানে গাছটা ছেড়েছিল ছবি, দারুণ লাগছিল। আমি তাই ভেবেছি ওইভাবে বানাবো, কিন্তু মানে এভাবে কেটে কতদিন যে লাগবে এভাবে বানাতে তা জানি না। তো চেষ্টা করবো এরকম বানানোর। খুব ভালো লেগেছে আমার গাছটা, কিন্তু যে আমাকে ছবিটা ছেড়েছিল মানে কমেন্ট করেছিল, খুব সুন্দর গাছটা। আমরা চেষ্টা করছি এভাবে বানানো। কমপ্লিট।
সো গাইস, আজকে অনেক দিন পর আমাদের ঘর যাবো। আসলে বিষয়টা হচ্ছে যে আমার ঠাকুমার কথা অনেক মনে পড়ছিল, তাই ভাবলাম চলো আজকে একবার ঘুরে আসি আর ঠাকুমার সাথে দেখা করে আসি। তো চলো আজকে যাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ঘর, আর তোমাদেরকে আজকে দেখাবো আমার ঠাকুমাকে। তো চলো। ও চালাইলি বাচ্চা বাবা রে, না রে চোখে সেট হচ্ছে না, আর খেলবো না। আমি এসেছি এখন আমাদের গ্রামে, আর গ্রামে আজকে আমি প্রথমবার মানে অনেকদিন পর 4-5 বছর পর আমি ক্রিকেট খেলবো। এই যে আমাদের পাঁচ ছেলেগুলা বসে আছে, লে হাই কর। আমি আজকে আম্পায়ার। তো এরা সবাই মানে এদের পার্টি ভাগ হয়ে গেছে, এরা আলাদা আলাদা, ঠিক আছে? এই নিজে নিজে পার্টি আলাদা আলাদা হয়ে যা। এবার আমি আজকে টচ করবো, আজকে আমি আম্পায়ার। চলো এদের টর্চ হবে, দুটো টিমের দুটো ক্যাপ্টেন চলে এসেছে, এখন সবাই টর্চ। চলো পদি তোর, এই তো টর্চ হয়ে গেছে। তেল বেড ফার্স্ট, এদের বেড ফার্স্ট। তো তুমি এখন কিছু বলবে? কিছু বলবে না? ঠিক আছে, তো তোমাদের বল ফার্স্ট নিয়ে। আচ্ছা তুমি কিছু বলবে? কিছু বলবে না? ঠিক আছে চলো এবার খেলা শুরু হয়ে যাক। এ তোরা ম্যাচ খেলবি? আমার শুধু ম্যাচ খেলবি কি? পারবি না। আমি ওপেনিং খেলবো কিন্তু। ও চল খেল। চলো এটা তো ফার্স্ট বল। বেশ, চলে এই আমাদের ফার্স্ট বোলার আজকে বল করবে, ঠিক আছে? আর এইদিকে ব্যাটসম্যান নেমে পড়েছে। এই যে আমাদের ওপেনার, ঠিক আছে? আর এই একজন আমাদের ওপেনার। আমাদের ওই সাইডে নেমে গেছে আমাদের অভিষেক শর্মা, আর এই সাইডে নেমে গেছে আমাদের সঞ্জু স্যামসন। তবে এখন সঞ্জু ভাই আমাদের খুব ফর্ম ভালো চলছে, ঠিক আছে? দুটো ম্যাচে কিন্তু খুব সুন্দর রান করেছে। আর এইদিকে অভিষেক শর্মা এখন কিন্তু ফ্লপ কাটছে, তো এখন দেখা যাবে অভিষেক শর্মা কি আজকে খেলতে পারবে নাকি আউট হয়ে যাবে। তো চলো আজকে আমাদের প্রথম বোলার জফর আচার, ঠিক আছে? চলো স্টার্ট। এই লেগ বাই ফার্স্ট বলে কোনো রান নেই কিন্তু। আরে চলে যাও সেকেন্ড বল। ও চলো এবার আমি 4 রান আমি 4 দেখে গেলাম। ম্যাচটা জিতে গেলাম, আমাকে বলে দিস কত টাকা পেলি। তো চলো আমি এখন আমার ঠাকুমার সাথে দেখা করবো গা, তারপরে ঠাকুমার সাথে দেখা করার পর আমি বাড়ি যাব। চলো রোহিত আজকে আমাদের ব্লগ বানাবে। লে রোহিত বল। হ্যালো গাইস, বল। কি হবে না? তুই পারবি, দেখ। বলতে পারবি না? হ্যাঁ পারবি, বল। আর রোহিত ভিডিও বানাবে বলছে। রোহিত বলছে আমি ভিডিও বানানো শিখবো, আবার পরে বলছে আমি রাজমিস্ত্রি হবো। রাজমিস্ত্রি হবি? ভিডিও বানাবি না? হ্যাঁ এই শুন এদিকে ঘুর। কি হবি তুই? রাজমিস্ত্রি। দেখলাম রাজমিস্ত্রি হবে। এই যে এটা হচ্ছে আমার ঠাকুমা, ছোট থেকে আমাকেই মানুষ করেছিল। করেছিস? মানুষ করেছিস? ছোট থেকে আমার ঠাকুমাই আমাকে মানুষ করেছে। আমি বিয়ে হওয়ার পর আমি পয়সা পাতি চাওয়া বন্ধ করে দিয়েছি, তার আগে পর্যন্ত আমি ঠাকুমার কাছে পয়সা নিতাম। তাই ঠাকুমা ছাড়া কে দিত? ঠাকুমাই তো দিয়েছে। আমার ঠাকুমাই দিয়েছে আজীবন আমাকে। তবে যা বিয়ে হয়েছে তাই বাদ গেছে। তাছাড়া আমার ঠাকুমাই আমাকে দিত মেলা দেখতে যেতে, দোকানে খাবার খেতে, কোনো যে কোনো জিনিস আনতে। তাই দাদুর পকেট থেকে চুরি করে, দাদু সাদা কি বলে এটা, কি ছিল ঠাকুমা? ওই সাদা পাড়া জামাটা, পাঞ্জাবি। হ্যাঁ, পাঞ্জাবি থেকে পকেট থেকে বাই করে আমাকে দিয়ে দিত। দিতে হবে তো, না দিলে কোথা পাবো? আমি কোথা পাবো? তাহলে আমাকে ওর কাছে থেকেই তো নিয়ে দিতে হয়তো। এই বুকে কি বসানো রয়েছে? এটা মাইক বেড়ে, ওইটা থেকেই সব হবে নাকি? এটা থেকে আওয়াজ যায়, মানে শুনতে পাই, তাই নাকি? হ্যাঁ, এটা থেকে আওয়াজটা সাউন্ডে যায়। মাইক খুঁটে মানুষ করে ও আনা বিয়ে করে চলে গেল, ঠাকুমাকে ছেড়ে দিয়ে ঠাকুমাকে ছেড়ে দিয়ে গেছি আমি। ও
ও মন হচ্ছে তখন আসছে দেখতে। তাহলে তো চলে গেল ছেড়ে দিয়ে, কত কষ্ট করে মানুষ করলো। ঠাকুমা বলছে আমি ঠাকুমাকে ছেড়ে দিন চলে গেছি, ঠাকুমা আমাকে মানুষ করেছে, তো আমি আসছি না ঠাকুমাকে দেখতে। তাহলে কেঁদে কেঁদে দু রাজপুনি গেছি, আবার কেঁদে কেঁদে নিয়ে আইছি। সেই ছেলে আজ চলে যাইছে ঠাকুমাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, ঠাকুমাকে ছেড়ে দিয়ে আমি কোথাও যাই নাই, এখন আছি বাইরে, আবার কদিন পর আবার চলে আসবো ঠাকুমার কাছে। লাই হ্যাঁ, আয়, আসতেই তো বলা যাচ্ছে ঠাকুমার কাছে। চেষ্টা করবো, আমি আসি। হ্যাঁ, তো এখন চলে এসেছি আমি বাড়ি, আর বেশিক্ষণ থাকলে হয়তো আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়তাম, আর ঠাকুমাও কেঁদে ফেলতো। ঠিক আছে, অনেকটাই এমনিতেই ঠাকুমা অনেক মন খারাপ হয়ে গেছিল। তারপর মেন কথা হচ্ছে যে আমি বাড়ির বড় ছিল সব থেকে, আর ঠাকুমা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে ছোট থেকে, সেই জন্য। আর এখন আমি সেখানে থাকি না, কষ্ট স্বাভাবিক ব্যাপার হবেই। ঠিক আছে, তো ওই জন্যই বেশি কথা না বাড়িয়ে চলে এলাম এখান থেকে। আর সত্যি বলতে আমাদের বাড়ির সব থেকে বড় ছেলে আমি যেহেতু, তারপরে আমরা 8 ভাই 1 বোন। ঠিক আছে, মানে 8 ভাই বলতে আমার কাকাদের, আমার 3টে কাকা আছে, তাদের 2টো করে ছেলে, যেহেতু 6 ভাই, আমরা 2 ভাই 1 বোন। ঠিক আছে, তো যেহেতু আমি সব থেকে বড়, আর আমাকে এত কষ্ট করে তারা মানুষ করেছে, ঠিক আছে, সেই জন্য আমি প্রত্যেকটা আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি প্রচুর মানে খুব ভালোবাসি। ঠিক আছে, একদম সমানভাবে, মানে মা বাবাকে যতটা ভালোবাসি আমি আমার কাকাদেরকে ততটা ভালোবাসি, আর ঠাকুমাকে তো সব থেকে বেশি ভালোবাসি। ওই জন্য বিশেষ করে আজকে আমি ঠাকুমার সাথে দেখা করতে গিয়েছিলাম। তো চলো, বেশি কথা বাড়াচ্ছি না। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আর এই ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। চলো।